সোনারপুরের মাঠের মাঝখানে একটা বাড়ি ছিল, রাইবাড়ি। একসময় এই বাড়িটা ছিল হাসির আওয়াজ, পুজোর গন্ধ আর প্রেমের কিছু ছোট ছোট গল্প দিয়ে ভরা। কিন্তু এক রাতে সব শেষ হয়ে গেল। সেই রাতে বাড়িতে হলো ঝড়, বিজলি আর একটা অশুভ বিয়ের ঘটনা। নবীনা, রাইবাড়ির ছোট মেয়ে, প্রেম করেছিল এক ছেলের সাথে, বীরেন, যে বাড়ির কর্মচারী ছিল। কিন্তু রাইবাড়ির মালিক বলছিল, এই বিয়ে হলে রায়পারোবারের নাম নষ্ট হবে। বিয়ের রাতে ওরা পালাতে চেষ্টা করেছিল, কিন্তু বিজলি পড়ে বাড়ির পুরনো দেওয়াল ভেঙে পড়ে দুজনকে মেরে ফেলে। তখন থেকে রায়বাড়ির ভিতরে ওরা দুইটা বন্ধ আত্মা হয়ে পড়ে আছে। এখনের দিন কলকাতার একটা ছোট মিডিয়া টিম ডকুমেন্টারি বানাতে এসেছে, হান্টেড লাভ স্টোরিজ অফ বেঙ্গল। টিমের মধ্যে ছিল পার্থ, যে ডিরেক্টর, যে হররকে সিনেমাটিক রোম্যান্টিক লাইটে দেখতে ভালোবাসে। ঋতু, সাউন্ড ডিজাইনার, ভূতকে ভয় পায় কিন্তু কিউরিওসিটি বেশি। সায়ান, ক্যামেরাম্যান, যাকে সবাই বলে ভূত হলেও অ্যাঙ্গেল ঠিক করতে দেবে। জয়িতা, প্রোডাকশন গার্ল, হু বিলিভস ইন অ্যাস্ট্রোলজি অ্যান্ড ঘোস্টস ইকুয়ালি। ওরা যখন বাড়িতে ঢুকছিল, চোখ পড়ে দূর থেকে এক মেয়ের ছবিতে। সে লাল শাড়ি পরে খুব মন খারাপ মুখে দাঁড়িয়ে আছে। ঋতু বলল, দেখলে, চোখটা যেন আমাদের দিকে তাকিয়ে রয়েছিল। সবাই হাসল। পার্থ বলল, পারফেক্ট ভাইব, এইটাই তো ডকুমেন্টারির জন্য চাই। কিন্তু ওরা জানত না, এখন থেকে ভূতরা ওরাকে গেস্ট হিসাবে ধরে নিয়েছে। শুটিং শুরু হল। সাউন্ড রেকর্ডারে বারবার একটা শরীর ঠান্ডা করে দেয়া শব্দ ধরাচ্ছে, না বলা প্রেমের কথা। ঋতু হেডফোনে শুনে ঘুরিয়ে দেখে কেউ নেই। ক্যামেরার লেন্সে ছবিতে দেখা গেল এক মেয়ের হাত যেন 1 সেকেন্ডের জন্য দেখাচ্ছে, আবার গায়েব। জয়িতা ভাবছিল এডিটিংয়ের গ্লিচ, কিন্তু সায়ান বলল, না, আমি লাইটে দেখেছিলাম এক শ্যাডো, একটা ছায়া। ঋতুর চোখ ভরে গেল, বাড়িটা যেন শ্বাস নিচ্ছে। সেই রাতে টিমটা বাড়িতে থাকছিল, কারণ একটা ফুল নাইট শ্যুট ছিল। ঋতু ঘুমের মধ্যে একটা শরীর ঠান্ডা হওয়ার অনুভূতি পায়। চোখ খুলে দেখে এক মেয়ে, নবীনা, লাল শাড়ি পরে দাঁড়িয়ে। মেয়েটা হাসছে, কিন্তু চোখ দুটো জলে ভরা। তুমি আমাদের হেল্প করতে পারবে? ঋতু স্ট্যামার করে বলে, কি হেল্প? আমাদের বিয়েটা শেষ করতে দাও। আর তখন পিছন থেকে এক পুরুষের আওয়াজ, আমরা বিয়ে করতে গিয়েই মরলাম, এবার মুক্তি চাই। সেই পুরুষ হল বীরেন। দুজনের মুখ একটু আলোতে পড়ল, আর ঠিক তখন ইলেকট্রিসিটি ব্লিঙ্ক করল। সবাই উঠে গেল ঘুম থেকে। ক্যামেরা অটোমেটিক রেকর্ড করতে শুরু করে দিল, কিন্তু কেউ অন করেনি। নেক্সট মর্নিং টিমটা সবকিছু ডিসকাস করল। পার্থ সিরিয়াস হয়ে বলল, যদি আমরা ওদের বিয়েটা করি, তাহলে আত্মার মুক্তি হবে, আমরা ডকুমেন্টারিও পেয়ে যাব। সবাই হাসছিল, কিন্তু মনে একটা কিউরিওসিটি ছিল। তাই ওরা ডিসাইড করল একটা সিম্বলিক ভূতের বিয়ে করবে। ওরা লোকাল পুরোহিতকে জিজ্ঞেস করল, ভূতের বিয়ে কি উপাচার আছে? পুরোহিত হেসে বলল, ভূতের বিয়ে হতে পারে যদি মন থেকে ইচ্ছা থাকে। ওরা বাড়িটা সাজালো, ফুলের মালা, দ্বীপ আর একটা ছোট্ট মণ্ডপ। ব্যাকগ্রাউন্ডে বাজছে ওল্ড গ্র্যামোফোনে এই রাত তোমারই আমার। ঋতু ফুলের মালা তুলে রাখছিল, তখন দেখে একটা হাওয়া এসে মালাটা নিয়ে গিয়ে মণ্ডপের চোখে পড়ল। ওরা বুঝল ভূতরা এসে গেছে। জয়িতা একটা সিন্দুরদানি রেখে দিল, কিন্তু সেটা নিজের থেকে উঠে গিয়ে নবীনার সামনে গেল। সবাই নিশ্চুপ। ক্যামেরা রেকর্ড করছে আর লাইট নিজের থেকে জ্বলছে। মণ্ডপে নবীনা আর বীরেন দাঁড়িয়ে, দুজন হাওয়ার মতো ট্রান্সপ্যারেন্ট, কিন্তু চোখ দুটো আমার প্রেমে ভরা। পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন, ওম প্রেমাত্মানে নামাহা। বীরেন হাত তুলে নবীনার কাছে সিন্দুর দিতে গেল, আর তখন হাওয়াতে একটা আলো ছড়িয়ে গেল। ফুল পড়ল, গঙ্গুর বাজে উঠল, আর বাড়ির ঘড়ির ঠিক 12টায় বন্ধ হয়ে গেল। এইভাবে হলো ভূতের বিয়ে। ঋতু চোখে জল নিয়ে বলল,
ওরা মুক্ত হয়ে গেল। কিন্তু ক্যামেরার স্ক্রিনে ওরা দেখে একটা মেসেজ ব্লিঙ্ক করছে, থ্যাংক ইউ, উইল রিমেম্বার ইউ। নেক্সট মর্নিং টিমটা সব ফাইল চেক করছিল। ক্যামেরার ফাইলের মধ্যে একটা এক্সট্রা ক্লিপ ছিল যেখানে নবীনা আর বীরেন হাত ধরে হাসছে আর পিছনে লেখা, ভূতের বিয়ে, ফাইনালি ম্যারিড। কে রেকর্ড করলো কেউ জানে না। ওরা বাড়ির ছাদে গিয়ে দেখে একটা রঙিন ফুলের মালা হাওয়াতে উড়ছে। বাড়িটা আর ঠান্ডা নয়, মিষ্টি গন্ধ আর একটা আনন্দর হাওয়া ছড়িয়ে আছে। 1 বছর পরে ডকুমেন্টারি রিলিজ হলো, ভূতের বিয়ে, দ্য ঘোস্ট ওয়েডিং। ইউটিউবে ভাইরাল হয়ে গেল। লোকজন কমেন্ট করছে, এন্ডিংটা এত রিয়েল লাগছিল, নবীনা আর বীরেনকে যেন দেখছিলাম চোখের সামনে। ঋতু যখন ফাইনাল ভিডিওটা দেখল, ক্যামেরার লাস্ট ফ্রেমে একটা লাইন আসে, এই বাড়ি এবার মুক্ত, ভূতরা একসাথে ভালোবাসে আছে। কিন্তু ক্যামেরা জুম আউট করলে দেখা গেল বাড়ির জানলা থেকে 2টা ছায়া বেরিয়ে হাসছে, একটা পুরুষ, একটা মেয়ে। ওরাই নবীনা আর বীরেন। আর সেই সময় ঋতুর ফোনে একটা নোটিফিকেশন, ভূতের বিয়ে পার্ট 2 অ্যাভেলেবল সুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।